মা, তুমি আমাকে ফ্যামিলি গ্রুপে জয়েন কেন করে দিয়েছো? তাও আবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সবকিছুতে জয়েন করে দিয়েছো? হ্যাঁ, বাড়ির সবাই তো আছে, তুই কেন থাকবি না? পিঙ্কি মিঙ্কিকেও তো অ্যাড করেছি। সরি মা, আমি থাকতে পারবো না, আমি এক্ষুনি ডিলিট করে দেবো। খবরদার বলছি ডিলিট করবি না, ভালো হবে না কিন্তু একদম। আমি তো তবুও ডিলিট করবো বলেছি। তোমার ছেলে তো গ্রুপটা মিউট করে রাখে, কে কি মেসেজ করে কে কি করে বুঝতেই পারে না, জানেই না, দেখেও না। আমি থাকবোই না এই গ্রুপে। A few moments later. সকাল থেকে শুরু, আমি এগুলোকে ডিলিট করেই আমি তারপর শান্তি বাবা, সারাক্ষণ মেসেজ ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে। শান্তি, ভুল করে হয়ে গেছে না, আমি আবার অ্যাড করে দিয়েছি। মা, ও মা, মা, কি হয়েছে? কার ঘরে বাজ পড়েছে? চিল্লাছিস কেন? তুমি ফেসবুকে মিতা আন্টির পোস্টে কি কমেন্ট করেছো? কেন? আমি তো কাঁদছিল, চোখ থেকে জল পড়ছিল, ওইটা দিয়েছি। মিতা আন্টির মা আইসিইউ তে ভর্তি, তুমি সেখানে হাহা রিঅ্যাক্ট দিয়েছো, আবার সেটাকে শেয়ারও করে দিয়েছো। কেন? আমি তো কাঁদছিল, আমি তো ওরকম দেখেই ফটো দিলাম। ওটা কান্নার ইমোজি নয়, ওটা হাসার ইমোজি। খুব জোরে হাসলে মানুষের চোখ থেকে জল বেরোয় না, ওটা সেটা। তুমি শেয়ার করেছো, কত কিছু করে দিয়েছো মা। এখন তোমাকে কতবার বলেছি ফেসবুকে তুমি অ্যাকাউন্টটা খুলো না। এবার সবাই তোমাকে ফোন করবে, এবার সবার কাছে তুমি একদম কথা শুনবে। শোনো, বোঝো এবার ঠেলা। দিলাম মা, কি হলো আবার? আমার ফেসবুকটা তো ফেসবুক কম, ঠাকুরের মন্দির বেশি হয়ে গেছে বলো। তুমি নিজে দেখছো, দেখো, আমাকেও ট্যাগ করে দিচ্ছ। এবার কি আমাকে ফোন ঘাটতে হলে চান করে শুদ্ধ কাপড়ে আর জামা কাপড় পরে জুতো খুলে আমাকে ফোন দেখতে হবে? ঠাকুরের গান শুনে তো ভালো, তাই তো সবাইকে শেয়ার করেছি। তুইও শোন, তোরও মঙ্গল হবে। আমার মঙ্গল করতে হবে না, তুমি তোমার মঙ্গল করো, তাহলেই হবে। ঠাকুর তোমার মঙ্গল করো। এই মানা, টিঙ্কু বলছিল তোরা নাকি কি একটা ইনস্টাগ্রাম করিস, আমাকে একটু শিখিয়ে দে না রে। ফেসবুক আর হোয়াটসঅ্যাপে হচ্ছে না, আবার ইনস্টাগ্রামও খুলতে হবে। অত কিছু করতে হবে না, ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যেই থাকো। ইনস্টাগ্রাম খুলছি, আর এই কি ছড়াবে কে যাবে। 5 minutes later. এই মানা, তুই ইনস্টাগ্রামে নেই? কি রে বল? তুমি খুলে নিয়েছো ইনস্টাগ্রাম? কে খুলে দিল তোমাকে? লোক আছে, খুশির থেকে খুলিয়েছি। আমার কোনো ইনস্টাগ্রাম নেই। না নেই, আবার মাকে দেখাবি না বল। টুসি বলছিল তুই নাকি কার কার সাথে ফটো দিস, কি করিস। বাবা মানা, এখানে কি কি সব মেয়েরা ফটো দেয় রে। এই ঘরে বাবা নেই, কিছু বলে না। নির্লজ্জ অসভ্য সব মেয়েগুলো। বাবা তুই নেই। যার যা ভালো লাগে সে তাই ছবি দেবে, তোমাকে যে সব দেখতে হবে এমন তো কোনো কথা নেই। আর হ্যাঁ, আমার কোনো ইনস্টাগ্রাম নেই। মা, একটা ভালো খবর আছে, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। ও ওয়াও, এই কি খাবি বল? দাঁড়া দাঁড়া, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দি। আর কি খাবি বল, আমি রান্না করে ফেসবুকে ব্লগেও দিয়ে দিব, ঠিক আছে?
তোমার সবকিছুই দেখছি সোশ্যাল মিডিয়ার জন্য, মেয়ের জন্য কিচ্ছু না। তুমি কি স্ট্যাটাস দিয়ে দিলে? কেন? আমি তো তোর একটা বাচ্চাকালের ছবি দিয়েছি আর লিখেছি কংগ্রাচুলেশনস মানা। কেন মা, তুমি আমার বড়বেলার ছবি পাওনি? এবার সবাই তো অন্য কিছু ভাববে। বোঝো এবার তুমি সবকিছু। ও কিছু হয় না, ছাড় তো। হ্যালো, হ্যাঁ দিদি বলুন। বাবা কি ব্যাপার, মেয়ের কি বিয়ে না হতে হতে বাচ্চা হয়ে গেল? এক্ষুনি কংগ্রাচুলেশনস। বাবা শিক্ষা তো বেশ ভালোই দিয়েছে। বাবা আপনারাই দেখছি খুবই মডার্ন, আমরা তো আর কিছুই হতে পারলাম না। ভালো, খুবই ভালো কথা। ঠিক আছে রাখি। হ্যাঁ আরে দিদি কিরকম দিলাম রে, আবার ফোন আসছে। হয়েছে এবার শান্তি। খুব সোশ্যাল মিডিয়া খোলার শখ না, খুব ব্যবহার করবে। করো এবার, এবার সবাইকে জবাব দাও। সোশ্যাল মিডিয়া